তৃণমূল টিভিতে সবাইকে স্বাগত। এখন দেখবেন বিস্তারিত। নোয়াখালী জেলায় আজ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি ঢুকে পড়ায় নোয়াখালীর ৯টি উপজেলায় নতুন করে অনেক এলাকা প্লাবিত হয়েছে। মধ্যে ৯টি উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গ্রামীণ সব সড়ক, ফসলি মাঠ এখনও পানিতে তলিয়ে আছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। কারণ সর্বসময়ে আল্লাহ শুকরিয়া আদায় করাটা হইল ইসলামের একটা সৌন্দর্য। তো আল্লাহর কাছে এটা যদি গজব মানা চাই, রহমত হইলে রহমতের প্রত্যেকটি নিয়ামত যেন পরিপূর্ণভাবে সবাই ভোগ করতে পারি। বন্যা, বৃষ্টির পানি, বন্যা এখনও বলা যাবে না যে বৃষ্টি চলতেছে, পানি যদি জমে তাকে বন্যা হবে। বিষয়টা হলো আমি যে একটা টান ছিল, স্কোপ ছিল, আমি যে এটাকে বলে দিয়েছিলাম, এটা বর্তমানে বন্ধ হয়ে গেছে। এটা শাহপুর মিয়াবাড়ির উত্তর পাশের মেন রোড, সেনবাগ পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পাশ। রাস্তার মাথা হয়ে সিএনজি করে আসার পথে সিএনজির ভিতরে পানি ঢুকে যাওয়ায় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। এটা সেনবাগের ইতিহাসে এই রাস্তা এইভাবে পানি উঠছে আমার মনে হয় কারো জানা নাই। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে প্রায় ১ হাঁটু পানি। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক অনিষ্ট ক্ষতিকর অবস্থা থেকে। কথা বলছি সেনবাগ পৌরসভায় আমার নিজ এলাকার পশ্চিম পাড়া একটি বাড়ির দরজা থেকে। আজকে বেশ কয়েকদিন বৃষ্টিতে যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, আমার সেনবাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সেনবাগ পৌরসভার চিত্র এটি। আমার সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আজকে আমি সকাল থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরে আসছি। আমার পৌরসভার এই ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতেই দেখা যাচ্ছে যে পানি উঠে গেছে। এই দুর্যোগ প্রবণ সময়ে প্রান্তিক পর্যায়ের যারা আছেন মানুষ, তাদের অসহনীয় দুর্ভোগ হচ্ছে। আমরা সবাই এতক্ষণ দেখলেন বিস্তারিত, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।